হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। দেখো, আজকে নিয়ে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। কিসের রেসিপি জানো তো? আমি নিয়ে এসেছি চুষি পিঠের রেসিপি নিয়ে। এই পিঠেটাকে অনেকে অনেক রকম বলে, কিন্তু আমরা এটাকে চুষি পিঠেই বলি। তো এই পিঠেটা আমাদের বাড়ির সবাই একটু পছন্দ করে, বেশি বাচ্চারাও পছন্দ করে। দেখো, এখানে এই কৌটাটার মধ্যে চালের গুঁড়ি আছে। তো চালের গুঁড়ি আছে এটার মধ্যে। তো আমি করব, জলটা প্রথমে একটু গরম করে নেব। গরম করে জলটা ফুটে উঠবে, তারপরে দেখাচ্ছি তোমাদের আমি কি করি। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো অনেকেই পারো বানাতে, সবাই পারো বানাতে, কিন্তু আমি কিভাবে বানাই দেখো। আর আমি এটা খেজুরের গুড় দিয়েই করব। তো পুরো ভিডিওর সাথে থাকো। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেব। এবার চালের গুঁড়ি দিয়ে দেব। একটু একটু করে দেব আর নাড়া দেব। এরকম করে দেব আর নাড়াবো। তো ঠিক আছে, আমি ক্যামেরাটা ধরে তো নাড়াতে পারছি না, এখানে রেখে দিই। দেখো, চালের গুঁড়িটা দিচ্ছি আর নাড়াচ্ছি। গ্যাসটা কমিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে করে নাড়িয়ে আমি একটা ডো মতো করে নেব। হাতের সাহায্যেও মাখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। তো আমি আগে কড়াইতে করে নিচ্ছি। দেখো, এরকম হয়ে গেছে। এই দেখো, আমি একটু নিচে বসে নিয়েছি। নিচে বসে নিলে ভালো হবে। তো বসে নিয়েছি। দেখো, এবার আস্তে আস্তে করে গরম গরমই আস্তে আস্তে করে আমি মিশিয়ে মেখে নেব, ভালো সুন্দর করে মেখে নেব এটাকে। এরকম আস্তে আস্তে করে। এখনো গরম আছে, ভালোই গরম আছে, আর একটু ঠান্ডা হতে হবে। তো ঠিক আছে, আমি মাখি, পরে দেখাচ্ছি। দেখো, আমি চালের গুঁড়িটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখো, একেবারে শক্ত হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম হবে। দেখো, এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তারপরে বানাবো। তো কি করে বানাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখো বন্ধুরা, থালার ওপর একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি হাতে লাগিয়ে নিলে আর কি হাতে বেশি লাগবে না, ওই জন্য আর কি। আর দেখো, আমি কটা করে নিয়েছি, এরকম করে লম্বা লম্বা পাকিয়ে নেব। দেখেছো, এরকম করে লম্বা লম্বা করে পাকিয়ে নিতে হবে প্রথমে, তাহলে কাটতে ভালো হবে এগুলো। তো কি করে কাটবো সেটাও দেখাবো। আগে এগুলো একটু পাকিয়ে নিই, এরকম করে লম্বা করে বেশ কটা পাকাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি এখানে একটু একটু করে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর এরকম করে চালের গুঁড়ি নিয়ে নিলে না সহজে হয়ে যাবে, সরে যাবে, আর না হলে পিঁড়িটার সঙ্গে লেগে যাবে। তাই না? দেখো, আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি। চালের গুঁড়িটা রেখেছি আর একটু একটু করে কেটে নিচ্ছি। একটুখানি কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখনও এগুলো যে যে খাওনি, এরকম করে করে খাবে, দেখবে খুব ভালো লাগে পিঠেটা খেতে। তো আমরা তো এগুলো সবাই একটু পছন্দ করি বেশি, এই পিঠেটা বাচ্চারাও খুব পছন্দ করে। তো সব জিনিসই করা একটু খাটুনি, কিন্তু খেতে ভালো লাগে। দেখো দেখো, এগুলো কি সুন্দর হয়েছে, দেখেছো? এরকম এরকম হবে। তো ঠিক আছে, আমি সবগুলি কেটে নিই, পরে দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার। কি সুন্দর লাগছে, হাত দিতে বেশ লাগছে। এবার আমি থালার মধ্যে এগুলো তুলে নেব সব। এই থালাটার ভিতরে সব তুলে নেব। এই দেখো, তুলে নিয়েছি সব। এবার যাব রান্নাঘরে রান্না করতে। চলো রান্না করতে যাই এবার। আমার সাথে তোমরাও চলো, দেখবে। দেখো বন্ধুরা, আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যেটা কেটেছিলাম ওইটা চুষি পিঠেটা, ওই যে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো দুধটা ভালো করে জাল করে নিতে হবে। তো তো কড়াই বসিয়ে দেখো, এখানে 2 প্যাকেট দুধ আছে। এটা হচ্ছে প্যাকেটের দুধ আছে 2 প্যাকেট।
আধা কিলো করে। আর এখানে আধা কিলো গরুর দুধ আছে, এখানে আধা কিলো গরুর দুধ আছে। আর এই সসপ্যানে কালকে জ্বালানো দুধ রয়েছে ফ্রিজে, এই দুধটুকুও আমি দিয়ে দেবো ওর ভিতরে। এবার আধা কিলো 1 কিলো দুধ আছে এখানে, আর এখানে আছে আধা কিলো। তো আমি একটা প্যাকেট রেখে দেব। আর আমি এই 1 কিলো দুধ, আর এখানে আছে 500 নেই, পুরো আধা কেজি নেই, একটু কম আছে, আধা কিলোর থেকে একটু কম আছে। তো দুধগুলো দিয়ে দেবো আমি সব। ঠিক আছে, দুধটা দিয়ে নিই, পরে দেখাচ্ছি। দেখো এখানে আমি দুধটা ঢেলে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। আমি দুধটাকে খুব ভালো করে গাঢ় করে জাল করে নেব, তারপরে গিয়ে রান্না করব, তাহলে খেতে টেস্টি হবে খুব। আর এখানে আমুল দুধও আছে, আমুল দুধও ব্যবহার করব আমি। দুধটা আগে জাল হোক পুরো, এর সাথে আমুল দুধ দিলেও না খেতে খুব টেস্টি হবে। তো আমি এখানে 1 কিলোর থেকে বেশি দুধ দিয়েছি, একটু 1.5 কিলো পুরো নেই, আর আমুল দুধ দেব, হয়ে যাবে। তো ঠিক আছে, দুধটা জাল হোক, জাল হওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, দুধটা আমার কি সুন্দর জাল হয়ে গেছে ঘন করে। আমি এর মধ্যে এবার একটু আমুল দুধ মিশাবো। দুধটা না আমি বন্ধ করে দিয়ে গেছিলাম, একজনাই এসেছিলেন বাড়িতে, তো একটু কথা বলছিলাম তাই। আর না হলে আমি ফুটান্ত দুধ একটু বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করে ওর মধ্যে গুলে নিতাম। একেবারে ফুটন্ত দুধে দুধ দিলে কিন্তু, আমুল দুধ দিলে দুধটা দলা হয়ে যাবে। তাই একটু দুধটা একটু ঠান্ডা অবস্থায়, মানে একটু গরম হলে সেই অবস্থায় দিতে হবে, তাহলে কি হবে, দুধটা দলা হবে না। আমি দুধটা একটু বন্ধ করে দিয়ে গেছিলাম, তো এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি দুধটা। এই দেখো আমার পাটালিটা একসঙ্গে সব দিয়ে দেবো না, যদি আবার বেশি মিষ্টি হয়ে যায়। তো এইটা দেব, দুধটা ফুটুক, এটা দেব, দেওয়ার পরে তোমার গুড়টা দেব, একটু জাল হোক তারপরে গুড়টা দেব। এবার আমি চুষিটা এর ভেতরে ঢেলে দিলাম। দেখো এটা আমি নাড়তেই আছি, এর ভেতর আমি এবার একটু লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে না, লবণ না দিলে ভালো লাগে না খেতে। এবার দেখো গুড়টা দিয়ে দেব। গুড়টা একটু ফুটবে, দিয়ে দিলাম গুড়টা। তো ঠিক আছে, পুরো কমপ্লিট হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা ফুটছে টকবক করে, আর আমি নাড়াতেই আছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যেহেতু খেজুরের গুড় ওই জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখো গুড়টা গলছে, এখনো গলে পারেনি। দেখো বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এটা একটু পাতলা আছে, একটু ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। আমার পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, লাইক কমেন্ট করো। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো একটা নেক্সট ভিডিওর সাথে। টাটা সবাইকে।